5 আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয়, বন্যা, সীমান্ত হত্যা সহ নানা বিষয় নিয়ে দুই দেশের সম্পর্ক খুব স্বস্তির জায়গায় নেই। এরই মধ্যে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা আগুনে যেন ঘি ঢালছে, যাতে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগ হয়েছে দুই দেশের সীমান্তবর্তী জনগণও। এখানে আপনারা কমেন্টমেন্ট করছেন যেখানে আর কোনো কাজ করবেন না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নজরদারি বাড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে সীমান্তে বিভিন্ন ঘটনায় পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও জানিয়েছে দুই দেশের সরকার। সব মিলিয়ে দুই দেশের সীমান্ত নিয়ে আগের যে কোনো সময়ের তুলনায় উত্তেজনা বিরাজমান। শূন্যরেখার মধ্যে এসে বেড়া দেয়া একরকম পায়ে পা দিয়ে ঝগড়া করছে বিএসএফ। অবশ্য তাদের উচিত জবাবও দিচ্ছে বিজিবি। আপনি প্রোটেকশন করাচ্ছেন এখানে, এখানে প্রোটেকশন করাচ্ছেন, পাবলিক করছে এগুলা। এসবের মধ্যেই বাংলাদেশের ভেতরে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে বল্লার মুখা বেড়িবাঁধ নির্মাণে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সকালে বাধা দিলেও বাঁধ নির্মাণ অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। গত বছরের 20 আগস্টের ভয়াবহ বন্যায় বিএসএফ বল্লার মুখা বেড়িবাঁধের বাংলাদেশের অংশে কেটে দিলে পরশুরামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। পানি শুকিয়ে গেলে পাউবর উদ্যোগে 4,17,00,000 টাকা বরাদ্দে বাঁধ নির্মাণের কাজ শুরু করেন ঠিকাদারের লোকজন। কিন্তু কাজ শুরুর পরপরই বৃহস্পতিবার সকালে বিএসএফ বাধা দেয়। এ নিয়ে সকালে নিজ কালিকাপুর সীমান্তে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, বল্লার মুখা বেড়িবাঁধের 190 মিটারের কাজে বিএসএফ কোনো বাধা দিচ্ছে না। তবে অপর অংশের 70 মিটার বাঁধ পুনর্নির্মাণে তারা বাধা দেয়। 70 মিটার বাঁধের অংশে 30 মিটার দুই দেশের সীমান্তের 150 গজের মধ্যে বলে বিএসএফ দাবি করছে। এ ব্যাপারে বিজিবি ফেনীর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, 150 গজের বাইরের অংশে বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে। 30 মিটার জায়গায় আপত্তির বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি এলাকায় বৃহস্পতিবার বিকেলে চাষাবাদের জমিতে কাজ করতে গিয়ে স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটি ও খুঁটি স্থাপনের যন্ত্র দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে 61 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। এ ব্যাপারে বিজিবি ধবলসুতি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান বলেন, বিএসএফ বৃহস্পতিবার বিকেলে একটি বৈদ্যুতিক পিলার স্থাপন করলে তারা তাদের বাধা দেন, পরে তারা চলে যায়। সুরুজ আহমেদ, কালবেলা।